তন্ত্রশাস্ত্রের ভূত বা প্রেত বশীকরণ আছে। তো এরকম কারো কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছেন কিছু? শোনেন, ঘটনা তো হাজার একটা ঘটনা আছে আমার নিজের জীবনে, অন্তত কমপক্ষে ব্যক্তিগত জীবনে। যখন আমি ধরুন এই তন্ত্রের সঙ্গে যুক্ত নই, তখন আমি ক্লাস 12 পরীক্ষা দেব ঠিক তার আগে, টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার আগে। তো তখন আমার জীবনে ঘটেছে, এবং সেই সময় আমার মৃত্যু হতে পারত সেই দিন, সেই রাতে। কি ঘটেছিল? ঘটেছিল বনগাঁয়, আপনি গেছেন? যদি বনগাঁ চাকদা বাস স্ট্যান্ড আছে, বনগাঁ টু চাকদা বাস স্ট্যান্ড, ওখান থেকে আর একটু এগোলে পরেই বনগাঁ হাসপাতাল, জায়গাটার নাম হচ্ছে প্রতাপগড়, তারপরেই দেবগড়। তো ওই প্রতাপগড় হাসপাতাল, এদিকে ফুটবল খেলার মাঠ একদিকে, একদিকে হাসপাতাল। চাকদা বাস স্ট্যান্ড এবং হাসপাতালের মাঝামাঝি জায়গায় একটা বিরাট অশ্বত্থ গাছের নিচে ছিল, মানে বডি ডিসেকশন, পোস্টমর্টম করা হতো, লাশ কাটা ঘর। টেস্ট পরীক্ষার পরে আমরা 3 বন্ধু, তারক, বেনু আর আমি। তারক আমাকে বলছে, এই তুই তো বলিস খুব সাহসী ছেলে, তুই লাশ কাটা ঘরে একটা ইট রেখে না। ওর পাশে না ওই বনগাঁর যে ইছামতি নদীকে থেকে মাটি নিয়ে ইটের ভাটা হতো। সিঁড়িগুলো একটু লম্বা উঁচু উঁচু সিঁড়ি ছিল লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরটা গোল ছিল, যারা পুরো বনগাঁর পুরনো বাসিন্দা তারা খেয়াল করতে পারবেন, ওপরে টিনের চাল। তা আমি সিঁড়ি দিয়ে উঠলাম, তো সেইখানটা উঠে একটা দুর্গন্ধ টাইপের তো থাকবেই চারিদিকে। উঠবার পরে কিছু মনে হলো না, আমি থানিরটা রাখলাম ঘরের মধ্যে, পরের দিনকে গিয়ে ওরা দেখবে, আমি 10টা টাকা পাবো। তখনকার দিনে 10টা টাকা বিরাট অনেক দাম, অনেক দাম। তা যথারীতি উঠবার পরে খসখস খসখস আওয়াজ। কী খসখস আওয়াজ? তাহলে হয়তো ইঁদুর, বড় বড় ইঁদুর থাকে না, ওরা মাংসাশী ইঁদুর টিঁদুর, ওরা মনে হয় ইয়ে খেতে গেছে, ওই মাংস রক্ত খেতে গেছে। টান করে একটা আওয়াজ হলো, ধরুন ওই যে ডিসেকশন করে ছুরি কাছি পড়লে যায়, মানে ঘরের মধ্যে আমাদের চামচ টামচ পড়লে যেরকম হয়। এইবার ফিস করে কথাবার্তা বলা, যাহা তো ওই ফিস করে কথাবার্তা বলা, আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। খুব স্বাভাবিক। কত বয়স তখন, আর ওরকম সাহস করে গেছি, তারপরে এরকম অবস্থা। ভূতের গল্প তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মনের মধ্যে একটা ভূত প্রেত সম্পর্কে একটা ভয়ের ধারণা থাকে, তবুও তাকে ওভারকাম করে ওখানে গেছি। তারপরে যদি এরকম ঘটনা ঘটে, কি বলবো আপনাকে। 3-4টে কুকুর কোথায় ছিল ভগবান জানে, দরজার সামনে এসে ঘো ঘো করে ডাকা শুরু। ওদের মধ্যে একটা কুকুর, যেটা তাগড়া কুকুর, সেটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে, ঘো ঘো করে ডাকছে। মানে আমার মনে হয় ও আমাকে কিছু বলতে চাইছে। এরকম যখনই হচ্ছে, এবার ধরে নিন একটা বডি, দেহ বাঁধা আছে, সেটা প্লাস্টিক দিয়ে মোড়ানো দেহ, সেটা যদি পড়ে যায়, যে আওয়াজটা, ধপ আওয়াজ, সঙ্গে সঙ্গে প্লাস্টিক দোমড়ানো মোচড়ানোর একটা আওয়াজ। আমি স্ট্রেট কাট বসে পড়েছি, আর যাহা তো বসে পড়েছি, আবার হাত পা ঠান্ডা পুরো, মানে আমার চলবার কোনো রকম আমার চলবার শক্তি নেই। তখন ওই যে বললাম তাগড়া কুকুরটা খামচিয়ে ধরেছে আমার জামা প্যান্ট, কিছু একটা ধরে টেনেছে, আমি ওপর থেকে গড়িয়ে পড়েছি। যখনই পড়েছি আমার সম্বিত খানিকটা ফিরে এসছে, যে আমি তার ওদের কবলে নেই। আমি ছুট দৌড়, মানে কি, তখন আমি হাওয়াই চপ্পল পড়তাম। কুকুরটা আপনাকে বাঁচিয়ে দিল। এক্স্যাক্টলি। এবং ও ওরকমভাবে টেনে আনার পরে আমি একদম দৌড়, মানে ওখান থেকে সামান্য ধরুন 20-25 ফুট রাস্তা, তারপরে এই বনগাঁ চাকদা রোড, মানে ওখান থেকে বেরিয়ে এসে ডান দিক দিয়ে সোজা ছুটে আমি গেছি। এবার ওরা কোনো একটা চায়ের দোকানে বসেছিল, অপেক্ষা করছিল ওরা। এবং বলতে ভুলে গেলাম, কুকুরটা কিন্তু আমার পিছন পিছন ছুটছে। 4টে কুকুরের, ওই যে বড় কুকুরটা বা 5টা কুকুর ছিল, আমি লক্ষ্য করিনি, ওই তাগড়া কুকুরটা কিন্তু আমার পেছন পেছন ছুটেছে। ওরা ভেবেছে যে কুকুর আমাকে তাড়া করেছে। তো আমি ওখানটায় গিয়ে, ওরা যেই আমাকে ডেকেছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমার চেনা পরিচিত লোক পেয়ে গেছি। ভেতরকার ব্যাপার এটা, এখন এটা ফিল করি। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি, হাত পা ছুঁড়ে ছিলে একাকার কাণ্ড। জ্বর এসেছিল? হ্যাঁ, জ্বর এসেছিল, সেটা 2 দিন না 3 দিন বাদে। তখন আমাকে জিজ্ঞাসা করি কোথাও ভয় পেয়েছি, পাগল নাকি আমি বলি, বাড়িতে বকা খেতে হবে। বকা মানে বাবা পেটাবে ধরে। হ্যাঁ, তন্ত্র সাধনার সময় আপনাদের তো সব সাধনার একটা ব্যাপার আসে, সেটা কি প্রচণ্ড কঠিন একটা ব্যাপার? মানে তখন কি এই ভূত প্রেতের উপর ভয়টাকে ওভারকাম করতে হয়? সব সাধনার যে ব্যাপারটা, যে কোনো সাধনার ক্ষেত্রেই আপনার ভয়ের ব্যাপার আসে।
যেমন সুরসুন্দরী, মধুমতি, কর্ণপিশাচিনী, এমনকি কালী সাধনার ক্ষেত্রেও ভয় আসবে, ভয় আসবেই। যেমন আপনাকে সাধন পথ থেকে সরিয়ে দেবার জন্য বিভিন্ন রকমের বাধা আসে। এরম বাধা পেয়েছেন? মানুষ দ্বারা বাধা, একাধিকবার সাহসে ভর করে দাঁড়াতে হয়। শাস্ত্রে বলা আছে যে গুরুকে তুমি প্রিয় জিনিসটাও দান করবে। তা আপনার প্রিয় জিনিস আপনি গুরুকে দান করবেন। কিছু কিছু মানুষ গুরু সেজে, গুরুদেব নয় কিন্তু, গুরু সেজে তারা সাধারণ মানুষকে প্রবঞ্চনা করে। তাদের সাজগোজটা খুব সুন্দর। তাই এবার আমি যখন বাজারে মাছ কিনতে যাব, আর্জেন্ট মাছ কিনবো, আমি তো মাছ বাজবার সময় পাবো না, দাম ভ্যারি করতে পারবো না, ভুল জায়গায় চলে যাব। ভুল জায়গায় প্রচুর মানুষ যাচ্ছে। আপনি সাধনার কথা বললেন, এই যে অল্প বয়সীদের কথা বললেন, এখন কিন্তু ধরুন আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এই পিশাচ নিয়ে সাধনা, কর্ণ পিশাচিনী নিয়ে সাধনা, এগুলো মানে দেখা যাচ্ছে যে অল্প বয়সীরাই বেশি সার্চ করছে, তারা এগুলোতে বেশি ইন্টারেস্টেড। না, কেন? এগুলো একদমই করা উচিত নয় আমি বলবো। দেখুন, মূল শক্তি হচ্ছে কালী, দ্বিতীয় কোনো শক্তি নাই। যে কোনো শক্তির কথা বলুন, কালী থেকেই আবির্ভূতা। আদি শক্তি যদি ধরি, আদি শক্তি হচ্ছে কালী। তার বিভিন্ন রূপ আছে, কেমন? তো সেই যে বিভিন্ন রূপ, তারই কোনো নিম্নবর্গীয় একটি রূপ হচ্ছে কর্ণপিশাচিনী। ব্রহ্মা সৃষ্টি করেছেন পিশাচ, স্ত্রীলিঙ্গে পিশাচিনী। বিদ্যাধর, আপনি নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, বিদ্যাধর যক্ষ, শুনেছি। রাক্ষস। যেহেতু ব্রহ্মাকে পিতামহ বলা হয়, সৃষ্টিকর্তা বলে, সমস্ত সৃষ্টি তার। কর্ণ পিশাচিনী এই বিষয়টা কি? কর্ণ বলতে কান, পিশাচিনী মানে পিশাচিনী। এবং যেহেতু পিশাচ সাধনা সাধারণভাবে বলা হয়ে থাকে, এই সাধনা করতে গেলে মলমূত্র খেতে হয়, নিজের মলমূত্র রাখা আছে সেরকম জায়গায় বসে থাকতে হয়। নোংরাকে নোংরা বলে মানা উচিত নয় সেখানে। এটাই খাদ্য, এটাই পানীয়, সারা গায়ে মেখে রাখতে হয় সাধনার সময়। পরবর্তীকালে অল্প একটু নিজের মল কানে লাগিয়ে রাখতে হয়। কর্ণ পিশাচিনী এসে কানে সেই সমস্ত ঘটনা, যে ঘটনাটা তিনি জানতে চাইছেন, আপনার কাছে আগত ব্যক্তি, তাকে আপনি বলে দিলেন, কর্ণ পিশাচিনী আপনাকে বলে দিল। এটা শাস্ত্রে বলা হয়েছে। কিভাবে করে এই সাধনা? দেখুন, সাধনা পদ্ধতি বড় কঠিন, আর সাধনা পদ্ধতি এইভাবে বলা যায় না। নির্দিষ্ট মন্ত্র জপ করতে হয়। তবে একটা কথা আপনাকে বলে রাখি, ধরে নিন আপনি কর্ণ পিশাচিনী সিদ্ধা, সেই সিদ্ধাই আপনার আছে। সাধক বা সাধিকারা চিন্তা করে আমার জীবদ্দশায় এটা আমি কাউকে দিয়ে দেব, সাধনাটা না দিলে তার পরিণতি ভয়ানক, মারাত্মক। তো সেইখানে আমি এই কর্ণ পিশাচিনী এক সাধকের সঙ্গে দেখা হয়েছিল আমার বাড়িতেই। বাড়ি বলতে বাড়ি থেকে বেরিয়ে আমার পরিচিত একজন সাধু মানুষ, সমীরদার কাছে তিনি এসেছিলেন। দেখা হয়েছিল বাঁকুড়াতে ওঁদা বলে একটা জায়গা আছে, ওন্দা। তা তাকে ওই কোনো একজন কলকাতার চাকরি করতেন এক ভদ্রলোক বাঁকুড়াতে, তিনি কোনো সাধকের থেকে এই সাধনাটা করেছিলেন, ওই প্রদীপবাবুকে এটা ট্রান্সফার করেছিলেন। তো সমীরদা যার কথা বললাম, আমাদের বাড়ির কাছের লোক, আমার পরিচিত, উনি ওই প্রদীপবাবুর সাধনাটা আমাকে ট্রান্সফার করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি। কেন নিইনি? তার কারণ হচ্ছে আমি মনে করি আমি কালী ইষ্ট, আমার গুরুদেব আছেন, গুরু এবং ইষ্টের ওপরে আর আমার মন্ত্র আর ভগবান শিব, এর ওপরে আর কিছু হয় না। এই জন্য আমি কখনো কোনো আপদ বিপদ কোনো কিছুতে আমি অন্য কোনো রকমের প্রতিকার গ্রহণ করি না, বা অন্য কোনো সাধনার মধ্যে যাই না। আমার ইষ্টই আমার কাছে সব। তো উনি ওই কর্ণ পিশাচিনী যে থাকতো প্রদীপবাবুর সঙ্গে, তার নাম ছিল বেবি। এরকম নামও হয়? নামকরণ হয়তো, তাকে মানে বেবি বলে ডাকতেন। পিশাচেরও নামকরণ হয়? আর কেন হবে না? আপনাকে আপনার হাজব্যান্ড যে নামে ডাকে, আপনার বাবা মা কি সেই নামে ডাকেন? সে তো আপনার সঙ্গে সঙ্গে থাকবে। সাধকের সঙ্গে মা যদি পুরুষ সাধক হয়, সেটা পিশাচিনীকে মা রূপে পেতে পারে, ভগ্নী রূপে ভগিনী মানে বোন হিসাবে পেতে পারে, স্ত্রী হিসাবে পেতে পারে। কর্ণ পিশাচিনী কখনোই মা বা বোন হিসাবে থাকে না,
তার সঙ্গে একই সঙ্গে বসবাস করেন। সাধকের যদি কোনো স্ত্রী থাকে, সাধকের যদি প্রেমিকা থাকে, সাধকের যদি সাধন সঙ্গিনী থাকে, মেরে দেয় তাকে। ভয়ঙ্কর তো। অবশ্যই। প্রদীপবাবুকে নিয়ে একদিন বললো যে অমুক সময় অমুক জায়গায় চলে যাবি, দুজনে মিলে খাওয়া দাওয়া করে বের হলো, বেরে একটা শ্মশানে গেল। শ্মশানে গিয়ে ও কোনো মহিলার শ্মশানে পুড়িয়ে গেছে, কাপড় টাপড়গুলো ফেলে দেবে, ওই কাপড়টা তোল, ওই মাদুরটা তোল, আর কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে শ্মশানের নির্দিষ্ট মন্ত্র ওনাকে বলে দিল যে তুই এটা জব করতে থাকবি। কন্টিনিউ জব করতে থাকলো। শ্মশানের নোংরা দিক যেগুলো, শ্মশানের আগত যাত্রীর, গ্রামের দিকে শ্মশান তো, পায়খানা পেচ্ছাপ করছে, একটা নোংরা টাইপ জায়গা, ওখানে বসিয়ে ওই মাদুরের ওপর বসিয়ে ওই মরার যে মালা টালা এসব পরিয়ে নোংরা মতন তৈরি করে আর ওই সব মলমূত্র লাগিয়ে টাগিয়ে ওকে মন্ত্র জপ করতে বলো। উনি মন্ত্র প্রথমে তো ঘেন্না ঘেন্না লাগছিল, জপ টপ করলো, একদিনের সাধনা।